নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু জমে উঠেছে। রাজ্যপাল বদল, তারপর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ, একদিকে এসআইআরের পুরোপুরি লিস্ট কিন্তু প্রকাশ হয়নি, চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও কিছু অংশ কিন্তু এখনও বাকি রয়েছে, যেগুলি কমিশন ধাপে ধাপে প্রকাশ করবে, এটা আপাতত জানা গেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু উত্তাল বলা যেতে পারে। তাই এই অবস্থায় পশ্চিমবঙ্গে এখন কোন দল এগিয়ে রয়েছে এবং ভোটে কোন দল ভালো ফলাফল করতে পারে, তাই নিয়ে বিভিন্ন ওপিনিয়ন পোল তো সামনে এসছে। আমিও বিভিন্ন ওপিনিয়ন পোলের বিশ্লেষণ আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তেমনই আজ একটা নতুন সংস্থার ওপিনিয়ন পোল আপনাদের কাছে তুলে ধরব। এই সংস্থাটির নাম হচ্ছে ভোট স্কোপ। এই সংস্থাটি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় তাদের সার্ভে করেছে এবং এই সার্ভে রিপোর্টটি তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। আমি সেই রিপোর্টটি নিয়ে এসে আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এর বিশ্লেষণ করব। বলা ভালো, এই ভোটস্কোপের এই সার্ভের সঙ্গে আমি বা নিউজ বাণী বাংলা জড়িত নই। এরা তাদের নিজস্ব পরিকাঠামো অনুযায়ী সার্ভে করে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। তাই বন্ধুরা, দেরি না করে এই ভোটস্কোপের যেই প্রতিবেদন বা যেই সমীক্ষা রিপোর্ট, সেটা নিয়ে বিশ্লেষণ বা আপনাদের কাছে আলোচনা করা শুরু করছি। বলা ভালো, আজকে যেই জেলাভিত্তিক যে অংশটা আমি প্রকাশ করব, সেটা উত্তরবঙ্গ থেকে শুরু হবে, একদম দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতায় গিয়ে আমি শেষ করব। উত্তরবঙ্গে দার্জিলিং থেকে শুরু করব, দক্ষিণবঙ্গে কলকাতায় শেষ করব। শেষ অবধি কিন্তু থাকবেন, কারণ শেষ অবধি কলকাতার ফলাফলটা কিন্তু চমকে ভরা এদের ওপিনিয়ন পোলের রিপোর্ট অনুযায়ী। এটা কিন্তু আগাম ইঙ্গিত দিয়ে রইলাম। তাই শুরু করছি আজকের এই ওপিনিয়ন পোল কি বলছে। প্রথম জেলা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 1টি আসন। কালিম্পংয়ে মাত্র একটাই বিধানসভা আসন। কালিম্পংয়ের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী বিজেপি ওই একটি আসন জিততে পারে। পরের জেলা চলে গেলাম উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট 9টি আসন। ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 60টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন। দক্ষিণ দিনাজপুরে মোট 6টি আসন। সেখানেও বিজেপি ভালো ফলাফল করবে, ভোটস্কোপের রিপোর্ট এমনটাই বলছে। ভোটস্কোপের দাবি অনুযায়ী এই জেলাতে বিজেপি পাবে 4টি আসন, তৃণমূল পাবে 2টি আসন। আপাতত 4টি জেলা তুলে ধরলাম: দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আপনারা যারা এই 4 জেলার বাসিন্দা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ আপনারা যারা এই জেলাগুলির বাসিন্দা তারাই প্রকৃত উত্তর দিতে পারবেন কোন দল কতটা ভালো জায়গায় রয়েছে এবং এই রিপোর্টটি আদৌ কি সেই আপনাদের মতামত অনুযায়ী মিলছে কিনা। একদম স্পষ্ট আপনারা কমেন্ট বক্সে জানান, আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাই আমি এবার একটু নিচের দিকে নেমে গেলাম বাকি জেলাগুলির দিকে বিশ্লেষণ তুলে ধরার জন্য। পরের জেলা হচ্ছে কোচবিহার। কোচবিহারের ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 60টি আসন, তৃণমূল পেতে পারে 2টি আসন। উদয়ন গুহের জেলা, যেখানে প্রায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে নাকি তৃণমূল বিরাট ধাক্কা খাচ্ছে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী। পরের জেলা জলপাইগুড়ি। বিজেপি বরাবরই শক্ত ঘাঁটি জলপাইগুড়ি, সেখানে তৃণমূল অবশ্যই পাখির চোখ করে রেখেছে। সেখানে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী তৃণমূল 2টি আসন, বিজেপি 5টি আসন এগিয়ে। পরের জেলা আলিপুরদুয়ার, যেখানে তৃণমূল 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি, শুধুমাত্র একটা উপনির্বাচনে জিততে হয়েছিল। তবে উপনির্বাচনে যে ভোট পদ্ধতি, সেটা তো সম্পূর্ণ অন্যরকম হয়ে থাকে, সেটা তো আপনারা সবাই জানি। সেখানে বরাবরই ধাক্কা খেয়েছে তৃণমূল। সেই জেলাতে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ আলিপুরদুয়ারে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী 5 পাচ্ছে বিজেপি। গতবারও তাই হয়েছিল, 5-0। তাই এবারও নাকি সেটাই হবে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী। তবে এই রিপোর্ট কতটা মিলবে, আপনারা যারা এই জেলাগুলি থেকে রয়েছেন তারা অবশ্যই জানান, কারণ আপনারাই আসল তথ্য দিতে পারবেন বলে আমার বিশ্বাস। জানান। পরের জেলাতে আমি চলে গেলাম। পরের জেলাটা হচ্ছে আরও খুব গুরুত্বপূর্ণ জেলা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা কিন্তু বাংলার রাজনীতিতে বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শেষ কয়েক মাস ধরে। বিশেষ করে হুমায়ুন কবিরের দল, নিজস্ব একটা দল তৈরি, তারপর বাবরি মসজিদ ইস্যু, আর বিজেপির তো পাখির চোখ করে রেখেছে। এবার এই জেলাতে যে কোন দল কীরকম ফলাফল করবে সেটা নিয়ে একটা বেশ আগ্রহ সবার মধ্যে রয়েছে, কারণ কংগ্রেস এবার আলাদা লড়াই করছে। কংগ্রেস বরাবরই একটা মুর্শিদাবাদে স্ট্রং হোল্ড আছে কংগ্রেসে। তাই মুর্শিদাবাদ জেলাতে ভোটস্কোপের রিপোর্ট কি বলছে একবার জেনে নেওয়া ভালো। ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী মুর্শিদাবাদের তৃণমূল পেতে পারে 11টি আসন, বিজেপি পেতে পারে 8টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, অন্যান্য পেতে পারে 1টি আসন। অর্থাৎ তৃণমূল
এই জেলাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হলেও আগেবারের থেকে বহু আসন হারাচ্ছে। বিজেপির আসন সংখ্যা বাড়ছে এদের রিপোর্ট অনুযায়ী, কংগ্রেসও এখান থেকে 2টি আসন পাচ্ছে এদের রিপোর্ট অনুযায়ী, আর একটিকে অন্যান্য দিয়েছে। এটা খুব সম্ভবত হুমায়ুন কবিরের দলকেই দিয়েছে, কারণ এখনো পর্যন্ত যা খবর কোনো হেভিওয়েট নির্দল তো দাঁড়াচ্ছেন না। আর অন্যান্য বলতে আপাতত যা অন্যান্য দল হিসেবে আমি যা দেখতে পাচ্ছি জেইউপি মানে হুমায়ুন কবিরের দলই রয়েছে, তাই সেই হিসাবে এরা খুব সম্ভবত হুমায়ুন কবিরের দলকেই দিয়েছে, অর্থাৎ হুমায়ুন কবিরের ভাগ্য সম্ভবত খুলতে চলেছে মুর্শিদাবাদের হাত ধরে। মালদাতে এই রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 60টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন, কংগ্রেস 1টি আসন পেতে পারে, অর্থাৎ তৃণমূল এই জেলাতেও ধাক্কা খাচ্ছে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী। তবে কংগ্রেস এখানে 1টি আসন পাবে। কংগ্রেস বরাবরই মালদাতেও শক্ত ঘাঁটি আছে, একজন সাংসদ রয়েছে, তাই মালদাতে কংগ্রেস 1টি আসন পাচ্ছে এদের রিপোর্ট অনুযায়ী। পূর্ব বর্ধমান তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি পূর্ব বর্ধমান, যেখানে বিজেপির জন্য খুবই ধাক্কার জায়গা, কারণ বিজেপির সেখানে সংগঠন মোটেও ভালো নেই, এটা বহু রিপোর্টে উঠে এসছে। সে পূর্ব বর্ধমানে এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল পেতে পারে 9টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন, 1টি আসনে অন্যান্য বলতে এরা সম্ভবত কাকে স্পষ্ট করে বলেছে বোধহয় এখনো স্পষ্ট নয়, কারণ তবে এখানে জেওপি কিন্তু প্রার্থী দেবে, আপাতত জানা যাচ্ছে জেওপি অর্থাৎ হুমায়ুন কবিরের দল প্রার্থী দেবে। তারা এখানে মানে জেতার জায়গাতে রয়েছে কিনা এখনো জানা যায়নি, তবে এরা বলছে 1টি আসন অন্যান্য পেতে পারে। পশ্চিম বর্ধমানে এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন। বীরভূম কেষ্টগড়, এখন তো আস্তে আস্তে সেটা কাজল শেখের হাতেই চলে যাচ্ছে বলা যায়। সে কেষ্টগড়ে তৃণমূল বরাবরই শক্ত, এটা তো নতুন করে বলার কিছু নেই। এদের রিপোর্ট অনুযায়ী কেষ্টগড়ে তৃণমূল পেতে পারে 60টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন। জানি না এই রিপোর্ট কতটা সত্যি হবে, আপনারা যারা জেলাগুলি থেকে আছেন তারা এই রিপোর্টটি কতটা মানছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ এই জেলা ভিত্তিক আপনারা যারা থাকবেন তারা অবশ্যই যদি ঠিকভাবে বলেন তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে, এবং আমি প্রত্যেককেই কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমি চলে গেলাম জঙ্গলমহলের দিকে। জঙ্গলমহলে প্রথমেই চলে এলাম ঝাড়গ্রামে মোট 4টি আসন, বিজেপি তৃণমূল 2 দলে 2টি করে আসন পাবে এদের রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ পুরো 50-50 ফাইট হবে। পুরুলিয়াতে এদের রিপোর্ট অনুযায়ী পুরুলিয়াতে এদের রিপোর্ট অনুযায়ী 2টি আসন পাবে তৃণমূল, 7টি আসন পাবে বিজেপি। বাঁকুড়া সৌমিত্র খাঁর এলাকা, বিজেপি অনেক শক্ত ঘাঁটি, তবে 2024 লোকসভা নির্বাচনে বিজেপি এখানে ধাক্কা খেয়েছে। বাঁকুড়াতে এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পাবে 8টি আসন, তৃণমূল পাবে 4টি আসন, অর্থাৎ বিজেপির প্রাধান্য জঙ্গলমহলে বজায় থাকলেও তৃণমূল নিজের মানে দাপট কিছুটা ধরে রেখেছে বলা যেতে পারে। আপনারা যারা জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছিলেন 16তে 16 করবে, তবে এদের রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে না। ভোটস্কোপ জানাচ্ছে আপাতত এই জেলায় 11টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 5টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে বিজেপি এগিয়ে রয়েছে 9টি আসনে, তৃণমূল এগিয়ে রয়েছে 6টি আসনে। আপাতত এদের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। নদিয়াতে এদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে পারে 10টি আসন, তৃণমূল পেতে পারে 7টি আসন। অনেক রিপোর্ট দাবি করছিল তৃণমূল নাকি অনেক কম আসন পাবে, নদিয়া জেলাতে অনেক ধাক্কা খাবে বলে দাবি করা হচ্ছিল, তবে এরা যা বলছে বিজেপির আসন বাড়লেও তৃণমূল সেই 7টাতেই রয়েছে। হুগলিতেও অনেক রিপোর্ট বলছিল যে বিজেপি ভালো ফলাফল করে, বিশেষ করে গ্রামীণ হুগলি এলাকায়, তবে এই রিপোর্ট বলছে না। হুগলি জেলায় একক সংখ্যাগরিষ্ঠ দল থাকছে তৃণমূলই। হুগলি জেলায় তৃণমূল পাচ্ছে 11টি আসন, বিজেপি পাচ্ছে 6টি আসন। হাওড়াতে তৃণমূল পাচ্ছে 9টি আসন, বিজেপি পাচ্ছে 6টি আসন। আপনারা যারা জেলাগুলি থেকে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত অনুযায়ী মিলছে কিনা। চলে গেলাম উত্তর 24 পরগনা জেলা। এই জেলার ফলাফল কিন্তু পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে, এত বড় জেলা এত আসন। তা কি বলছে এই রিপোর্ট জেনে নেওয়া যাক। এই রিপোর্ট অনুযায়ী উত্তর 24 পরগনা জেলায় বিজেপি পেতে পারে 19টি আসন, হ্যাঁ একদম ঠিক শুনলেন, বিজেপি পেতে পারে 19টি আসন, তৃণমূল পেতে পারে 12টি আসন, 1টি আসন অন্যান্য, আর 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অন্যান্য বলতে এরা আইএসএফকে দিয়েছে, নওশাদ সিদ্দিকীর দল আইএসএফকে। আমি অনেক আগেই বলেছিলাম যে দেগঙ্গা, হাড়োয়া, বসিরহাটে বেশ কিছু অঞ্চলে আইএসএফ ভালো ফাইট দেবে, সম্ভবত এটা অন্যান্য বলতে তাদেরকেই বুঝিয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের বরাবরই শক্ত ঘাঁটি। এদের রিপোর্ট অনুযায়ী তৃণমূল পাবে 20টি আসন, বিজেপি পাবে 10টি আসন, 1টি আসন অন্যান্য, সম্ভবত ভাঙড়কেই বলেছে। আইএসএফ সেখানে ভালো লড়াই দেবে এবারও, যেটা জানা যাচ্ছে। কলকাতা, আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা কলকাতা। আমি প্রথমে বলেছিলাম নিশ্চয়ই আপনাদের আগ্রহ থাকবে কলকাতার ফলাফল কি হতে পারে। এদের রিপোর্ট অনুযায়ী 60টি আসন পাবে তৃণমূল, 3টি আসন পাবে বিজেপি, 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খুব ইন্টারেস্টিং। এবার চলে এলাম ফাইনাল পার্ট, কোন দল কটি আসন পাচ্ছে। আপনারা অনেকে আভাস পেয়ে গেছেন, অর্থাৎ ফলাফল কেমন হতে চলেছে। যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি ছোট, গ্রাফিক্স প্লেটের মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব না, মুখেই বলতে হচ্ছে সব কিছু। তবে আপনারা যারা বসে গেছেন অলরেডি যে কোন দল কটি আসন পাচ্ছে, লাস্ট অব্দি হিসাবে বেরিয়ে গেছে, তাই আমি লাস্ট অব্দি বলে দিচ্ছি কোন দল কটি আসন পাচ্ছে ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী। ভোটস্কোপের রিপোর্ট অনুযায়ী বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনে পেতে পারে 165টি আসন, তৃণমূল পেতে পারে 118টি আসন, কংগ্রেস পেতে পারে 4টি আসন, তবে প্লাস মাইনাস থাকছে, কিছু আসন বাড়তে পারে, কিছু আসন কমতেও পারে। অন্যান্য 3টি আসন পেতে পারে, তবে 2টি বা 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই থাকছে, এরা সেটা ইঙ্গিত দিয়েছে। অন্যান্য 3টি বললাম, তার মধ্যে 2টি হচ্ছে আইএসএফ, 1টি হচ্ছে হুমায়ুন কবিরের দল। তাই পরিষ্কার এবার দুর্দান্ত একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। আমি যেটা বললাম, বিজেপি 165, অর্থাৎ ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে। এদের রিপোর্ট অনুযায়ী তৃণমূল 118, কংগ্রেস 4, অন্যান্য 3। জানি না রিপোর্ট কতটা সত্যি হবে, পশ্চিমবঙ্গের ভোট গণনা যখন হবে তখন আদৌ দেখা যাক এই রিপোর্ট মেলে কি মেলে না। আপাতত এই এপিসোড এই পর্যন্তই। আমাদের এই এপিসোড কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।